ছিল না। নবীর প্রেম সাহাবায়ে কেরামের ভিতরে এত বেশি, আলী বলে পয়গম্বর আমার যদি জীবনটাও চলে যায় আপনার নাম থেকে আমি রাসূল শব্দটা কাটতে পারবো না। নবীজির একজন শ্বশুর ছিলেন, নাম হলো আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। নবীর শ্বশুর মক্কা বিজয়ের পরে মুসলমান হইছেন। ওই আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে জিহাদের ময়দানে কাফেরদের দলপতি হয়ে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। বহু যুদ্ধের ভিতরে, বহু গজওয়ার ভিতরে, বহু যুদ্ধের ভিতরে আবু সুফিয়ান লিডার, আর আরেক পক্ষে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমানদারের লিডার। ওই আবু সুফিয়ান কাফের থাকা অবস্থায় সারা দুনিয়ার মানুষদেরকে একটা উক্তি করে গেছেন নবী সম্পর্কে। আবু সুফিয়ান কয় আমি মক্কার দলপতি হওয়ার কারণে, মক্কার লিডার হওয়ার কারণে বহু রাষ্ট্র ঘোরার সফর করা আমার জন্য সহজ হয়ে গিয়েছিল। আমি বহু রাজা বাদশাদের দরবারে ঘুরছি, রোম সাম্রাজ্য সফর করছি, পারস্য দেশ সফর করছি, দুনিয়ার বহু রাজা বাদশাদেরকে আমি দেখছি। পৃথিবীর কোন রাজা বাদশাকে মুহাম্মাদুর মতো এত বড় রাজা আর বাদশা আমি পাই নাই। দুনিয়ার কোন রাজা বাদশা তার জন্য, তাদের জন্য, তাদের প্রজারা নিজেদের জান দেয় না, নিজেদের জীবন দেয় না। কিন্তু মুহাম্মদ এমন একজন বাদশা, মুহাম্মদ এমন একজন লিডার, মুহাম্মাদের প্রত্যেকটা প্রজা, প্রত্যেকটা সাহাবী মুহাম্মাদের জন্য জীবন দেওয়াটা নিজের সৌভাগ্যের কারণ মনে করে। فشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد فذو العرش محمود وهذا محمد। একজন কাফের নবী চাচা আবু তালেব ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার ভাতিজা মুহাম্মদকে কি চেনো? আমার ভাতিজা মুহাম্মাদের শান জানো নাকি? আমার ভাতিজা হলো এমন একজন মানুষ, এমন একটা মহামানব, ওই আল্লাহ, ওই আরশ ওয়ালা মালিক, যার নাম হলো মাহমুদ। আল্লাহর নাম হলো মাহমুদ। আল্লাহ প্রশংসা করলেও যেমন, না করলেও তেমন। আল্লাহর প্রশংসার ভিতর থেকে নাম মাহমুদের থেকে আল্লাহ আমার ভাতিজার নামটা চয়ন করেছেন, বের করেছেন। আমার ভাতিজার শান বাড়ানোর জন্য আল্লাহ নিজের নামের মধ্য থেকে আমার ভাতিজার নামটা চয়ন করি আমার ভাতিজার নামটা মুহাম্মদ রেখে দিয়েছি। আরশ ওয়ালা মালিকের নাম মাহমুদ, আর আমার ভাতিজা মুহাম্মাদের নাম, তার নাম হলো মুহাম্মদ। মাহমুদ মানে প্রশংসা করলেও তিনি যেমন, না করলেও তেমন। কিন্তু মুহাম্মদ এমন একটা শব্দ, এমন একটা নাম, মুহাম্মাদের যত প্রশংসাই করো না কেন তার থেকেও বেশি প্রশংসার দাবিদার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো তোমার আমার রাসূল। কেন নবীর গোলামি করবা না? তাকাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন গোলামি করাই নবীকে। তাহলে ভালোবাসবো আমি আল্লাহ। ওই নবীর নামের থেকে রাসূল শব্দ যখন বাদ দিতে বলছে, আলী ডাক দিয়ে কয়, পয়গম্বর সব নির্দেশ মানতে পারি, আপনার নাম থেকে রাসূল শব্দ মুছে দিতে পারবো না। পয়গম্বর এবার আলীকে ডাক দিয়ে কয়, কোন জায়গায় আছে সন্ধির ভিতরে রাসূল শব্দটা আমারে দেখায় দাও। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা রাসূলুল্লাহ লেখা। নবী নিজে রাসূলুল্লাহ কেটে দিলেন যে ওরা তো মানেই না, আমি যে রাসূল, কাফেররা তো মানেই না, তাহলে এখানে থাকার দরকার নেই। নবী এখান থেকে কেটে দিয়েছেন শব্দটা। সাহাবায়ে কেরাম এত মোটা মোটা শর্তের উপরে কোনোভাবেই রাজি না যে সন্ধি হয়ে যাক। সাহাবায়ে কেরামের পণ হয়ে গেছে, মক্কায় ঢুকবো রাসূল। পয়গম্বর বলে, না, আল্লাহর ইশারা, সন্ধি করে মদিনায় ফেরা লাগবে, মেনে নাও। সাহাবায়ে কেরাম মানতে নারাজ, না নবীর মানতে চাই না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তো গরম হয়ে গেছে।
ওমরে ফারুক এক পর্যায়ে, এদিকে আমার দিকে তাকান, নবীর দুইটা হাত এভাবে শক্ত করে ধরছেন, শক্ত করে ধরে একটা ঝাঁকুনি দিছেন, নবীর হাত ধইরা ঝাঁকুনি দিছেন, দিয়ে বলছেন আস্তা হাক্ক, ও রাসূল আপনি কি সত্য নবী না? আলাইহিসসাল্লাহু হাক্কা, আমাদের রব কি সত্য আল্লাহ না? আলাইসাল ইসলাম হাক্কা, ও রাসূল ইসলাম কি সত্য ধর্ম না? রাসূল বলে হ্যাঁ অবশ্যই আমি সত্য নবী, আল্লাহ আমাদের সত্য রব, ইসলাম ও সত্য ধর্ম। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন নবী কেন তাহলে এই শর্তগুলা মানা লাগবে যে আমাদের থেকে কোনো নবী মুসলিম যদি ইসলাম ত্যাগ করে, ইসলামকে ছেড়ে দিয়ে তারা যদি মক্কাতুল মুকাররমায় যায় ওরা ফিরায় দিবে না, কিন্তু মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে আমাদের কাছে আসে আমাদেরকে তাদের ফিরাই দেওয়া লাগবে কেন? এত মোটা মোটা শর্ত মানতে পারবো না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত সন্ধি হয়ে যাবে, ও রাসূল ফিরে যান মদিনায়। সাহাবা একরাম তো ফিরতে চায় না, মনে মানে না কেমনে যাব ইসলামের পরাজয় নিয়ে মদিনায়। গালিবান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরের কাছে একটা পরামর্শ দিয়েছেন নবী, উমরা করার পরে তো হলক করা লাগে, মাথা মুন্ডানো লাগে, টাক হওয়া লাগে। ও রাসূল আপনি এখন টাক হয়ে যান, মাথা মুন্ডায়া ফেলেন, আপনি চুল ফেলায়া দেন, তাহলে সাহাবা একরাম বুঝবে যে এখানে উমরার হক আদায় হয়ে গেছে, উমরার সওয়াব অর্জন হয়ে গেছে। আপনি যখন হলক করবেন, আপনি যখন মাথা মুন্ডায়া ফেলবেন, সাহাবা একরামের দিলের ভিতরে সায় দেয় না, এখান থেকে তারা ফিরে চলে যাবে। কিন্তু আপনি যখন মাথা মুন্ডাইবেন, আমার মন সাক্ষ্য দেয় সাহাবা একরামও আপনার অনুসরণ করে তারাও মাথা মুন্ডায়া ফেলবি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৌশলটা সুন্দর ভেবে নবী নিজে হলক হয়ে গেলেন, মাথা মুন্ডায়া ফেললেন, টাক হয়ে গেলেন, নবী মাথার চুল ফেলায়া দিলেন। উমরা করার পর সর্বশেষ কাজ হলো মাথা মুন্ডানো। মাথা মুন্ডানোর পর আর উমরার কোনো কাজ বাকি থাকে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথা মুন্ডাইলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাহাবা একরাম সঙ্গে সঙ্গে নবীর দেখা দেখি, নবীর অনুসরণ করি, সন্ধিগুলা মেনে, শর্তগুলা মেনে, মন মানে না তারপরেও নবীর অনুসরণ করছে। কার অনুসরণ? জোরে কয় না, নবীর অনুসরণ করে মাথা মুন্ডায়া সাহাবা একরাম যখন হুদাইবিয়া নামক স্থান ত্যাগ করে কিছু দূর চলে গেছে, বাহ্যিকভাবে যদিও এটা পরাজয় দেখা যায়, এটা বিজয় না, ইসলামের পরাজয় দেখা যায়। এত বড় বড় শর্ত মানছে, এটা পরাজয় মনে হয়, কিন্তু রব আল্লাহ সূরা বিজয়ের সূরা সূরাতুল ফাত 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার শুরুতে একটা সূরা আছে। আল্লাহ পাক সূরা ফাত বিজয়ের সূরা নাজিল করে আল্লাহ পাক বলে নবী আপনার সাহাবা একরাম যখন আপনার পূর্ণ অনুসরণ অনুকরণ করে মাথা মুন্ডায়া যখন মদিনার দিকে রওনা দিয়া দিছে, এই সন্ধির মাধ্যমে আমি আল্লাহ যদিও বাহ্যিকভাবে এটা পরাজয় মনে হয়, কিন্তু ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ও পয়গম্বর আমি আপনার জন্য মহা বিজয় এটা প্রমাণ করে দিছি। এটা আমি বিজয় ঘোষণা করলাম, মহা বিজয়। নবীর অনুসরণ অনুকরণ যদি করা যায় তাহলে মহব্বত করে বিজয় দান করবেন কে? এ ভাই রহম করবেন কে? কে রহম করবে কন্যা? এই যে হুদাইবিয়া নামক স্থানে কতজন সাহাবী, কত কন্যা? আরে ভাই কন্যা আমার সাথে একটু কথা কন, কতজন? একদিন সাহাবা একখানে এত বিপদে পড়ছে, এত বিপদ, কারোর মশকের ভিতরে আর পানি নাই। নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের মশকের ভিতরে পানি নাই, খাবার পানি নাই, পিপাসায় কাতর হয়ে গেছি,
ও রাসূল ওযুর পানি নাই, গোসলের পানি নাই, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। এ ভাই, রাসূলের পূর্ণ অনুসরণ করলে রহম করেন কে? কথা কন না কেন, জোরে কন, কে রহম করে? তাকান, পয়গম্বরের কাছে যখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, রাসূল পানি নাই, খাদ্যর পানি, খাবার পানিও নাই, উজুর পানিও নাই, গোসলের পানি নাই, কারোর গোসল ফরজ হয়ে গেছি, কারোর ক্ষুধা লেগে গেছি, কারোর মশকের ভিতরে কোনো পানি নাই, পিপাসায় কাতর হয়ে পড়ছি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবায়ে কেরাম, একটা মশক নাও, আর যার মশকে যতটুক পানি আছে এতটুক পানি একটা মশকের ভিতরে ঢালো। কারোর মশকের ভিতরে 1 ফোঁটা, কারোর ভিতরে 2 ফোঁটা, কারোর ভিতরে 5 ফোঁটা, সবার মশক একটা মশকের ভিতরে উল্টানোর পর একটা মশকের ভিতরে এতটুক পানি হয়েছে যে একজন শুধু উজু করতে পারবে। এতটুক পানি হয়েছে, একজনের উজুর পরিমাণ পানি হয়েছে। ওই মশকটা পয়গম্বরের সামনে দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মশকের পানি দিয়ে নিজে উজু করলেন। এবার উজুর পানি তো মোটামুটি শেষ, কিন্তু নবীর অনুসরণ করলে যত বড়ই মুসিবত আর বিপদ আসুক না কেন, দয়ার পরশ দয়ালু আল্লাহ তিনি একমাত্র দয়া করার ওয়াদা দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মশকের ভিতরে 2টা হাত এভাবে ঢুকায়া দিয়েছেন, ইতিহাস সাক্ষ্য দেয় পয়গম্বরের 2টা হাত যখন মশকের ভিতরে ঢুকাইছে, আঙ্গুলের প্রতিটা আঙ্গুলের মাথা দিয়ে এক একটা পানির স্রোত বের হয়ে গেছে। রহম করবেন কে? ইন্নাল্লাহা গফুরুর রহিম। নবীর হাত দিয়া সাহাবায়ে কেরাম বিপদে, কারোর কাছে কোনো পানি নাই, সাহাবায়ে কেরামের হাতের ভিতর, নবীর হাতের ভিতরে থেকে যখন পানির স্রোত বের হয়ে গেছি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের যাদের গোসলের দরকার ছিল আমরা গোসল সারলাম, আমাদের যাদের পানির পিপাসা ছিল পিপাসা নিবারণ করলাম, আমাদের যাদের কাছে যতটুকু পরিমাণ মশক ছিল প্রত্যেকটা ব্যক্তি আমরা মশকে পানি ভরলাম, আমরা আমাদের সমুদয় জরুরত মিটাইলাম। তারপর আমরা তাকায় দেখি পয়গম্বরের হাত থেকে যে পানির স্রোত বের হয়েছিল, ফোয়ারা বের হয়েছিল, পয়গম্বরের হাতের পানির বরকত এখনো শেষ হয় নাই। রহম কে করবে জোরে কাও? আল্লাহ। এজন্য রাসূলের গোলাম হও, নবীর প্রেম দিলের ভিতরে ঢুকাও রে আব্বা। রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, নবীর ভালোবাসা দিলের ভিতরে ঢুকাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নবীর প্রেম, নবীর গোলামি নিজের 3.5 হাত বডির ভিতরে এমন ভাবে ঢুকাইছে, পয়গম্বরের সাহাবায়ে কেরামের হালত এমন ছিল, কেউ যদি জানতো যে নবী নাই দুনিয়াতে, সেও দুনিয়াতে থাকতে রাজি না। নবী নাই দুনিয়াতে, আমি কেন দুনিয়াতে থাকবো? ওই যে উহুদের যুদ্ধের ঘটনা আপনারা বারবার শুনছেন, একজন মহিলা পাগলের মতো উহুদের ভিতরে দৌড়ায়, কিছু সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা, ও আম্মা জান কই যান, কই উহুদের ময়দানে যায়। কে যেন মদিনার ভিতরে খবর রটায় দিছি, কদ কুতিলা মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ উহুদে শহীদ হয়ে গেছে, নবী আর উহুদের ভিতরে নাই। এক মহিলা পাগলের মতো দৌড়ায় উহুদের ময়দানে। কিছু সাহাবায়ে কেরামের সঙ্গে দেখা, ও মা কই যাও পাগলের মতো দৌড়ায়া? মা ডাক দিয়ে বলে উহুদে যায়, উহুদে। ওই সাহাবী ডাক দিয়ে বলে উহুদে যায় তো তোমার কোনো ফায়দা হবে না, লাভ নাই, কারণ উহুদের ময়দানে তোমার যে আব্বা জান আসছিল, তোমার যে ভাই আসছিল, তোমার আব্বার ভাই দুজনই শহীদ হয়ে গেছি। কিন্তু সাহাবায়ে কেরামের দিলের ভিতরে নবীর প্রেম, নবীর ইশক, নবীর ভালোবাসা এত বেশি। মহিলা ডাক দিয়ে বলে, রে সাহাবী, কে মরছে জানতে চাই না, আমার বাবা কোথায় জানতে চাই না, আমার ভাই কোথায় জানতে চাই না, আগে বলো আমার প্যারা রাসূল উহুদের ময়দানে কেমন আছি?
आशिक हो मेरा दराई शहन शाहे दुआलम सुन्नत की हर जहर दूम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम मुमिन जो फेदा नक्श कफे पागे नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना महिला साहबी आবার দৌড়ায় কিছু দূর যাওয়ার পর আরো কিছু সাহাবা একরাম ডাক দিছে ও মা কই যাও কই ওহুদে যাই ওহুদে যা কি করবা লাভ নাই কেন রে কই তোমার যে স্বামী ওহুদে আসছিল তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়ে বলে স্বামীর খবর নেওয়ার জন্য ওহুদে যাই না বল আমার প্যারা রাসূল নাকি শহীদ হয়ে গেছে বলো দেখি আমার পয়গম্বর কেমন আছে আবার কিছু দূর দৌড়ে মহিলা যায় কিছু সাহাবা একরাম ডাক দিছে ও মা কই যাও উন্মাদের মতো পাগলের মতো কই দৌড়াই কই ওহুদে যায় ওহুদে কেন যাও যায়া তো কোনো লাভ হবে না তোমার যে সন্তানগুলা ওহুদে আসছিল সন্তানটাও মারা গেছে সন্তান আর ওহুদে বেঁচে নাই মহিলা সাহাবী ডাক দেয়া বলে সাহাবী বাবা মারা গেছে ভাই মারা গেছে স্বামী মারা গেছে সন্তান মারা গেছে কোনো আফসোস নাই আগে বলো আমার প্যারা রাসূল মুহাম্মদ কেমন আছে সাহাবী মহিলা দৌড়া পয়গম্বরের সামনে গিয়ে হাজির হইছে নবী জখম প্রাপ্ত হইছে আঘাত প্রাপ্ত হইছে কিন্তু পয়গম্বর শহীদ হয় নাই মহিলা সাহাবী পয়গম্বরের সামনে দাঁড়ায় বলে ও রাসূল এই ওহুদের ময়দানে আমার বাবাও নাই মাও আমার ভাইও নাই আমার স্বামীও নাই আমার সন্তানও নাই ও পয়গম্বর আল্লাহর নামের শপথ করে বলি আমার দিলের ভিতরে বিন্দু পরিমাণ কোনো আঘাত নাই কষ্ট নাই আপনি দুনিয়ায় বেঁচে আছেন এটা আমার সবথেকে বড় পাওয়া সাহাবা একরাম এমন পাগল ছিল পয়গম্বরের গভীর রজনীতে খবর ছড়ায় গেছে মদিনার অলি গলির ভিতরে কদ কুতিলা মুহাম্মদ কদ কুতিলা মুহাম্মদ নবী নাই নবী নাই নবী নাই নবীর একজন আশিক সাহাবী নাম হলো হানজালা রাদিয়াল্লাহু আনহু ওই রাত্রে বিবাহ করেছেন বিবির সঙ্গে একসঙ্গে বাসর ঘরে বাসর করেছেন গভীর রজনীতে উঠছেন নাপাক শরীরকে ধৌত করে গোসল করে পবিত্র হবে গোসলের কিনারায় হানজালা চলে গেছে হানজালা যখন গোসলের কিনারায় যায় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায় কদ কুতিলা মুহাম্মদ নবী আর জগতে বেঁচে নাই হানজালা রাদিয়াল্লাহু আনহুর মনের ভিতরে নবীর ইশক আর মহব্বতের একটা সাগরের ঢেউ খেলে গেল যে জমিনের ভিতরে আমার রাসূল নাই আমি হানজালার ওই জমিনে বেঁচে থেকে আর লাভ কি আমার রাসূল যে মদিনায় নাই আমি হানজালা ওই আর মদিনায় ওই জগতে জমিনের ভিতরে আর থাকতে চাই না হানজালা রাদিয়াল্লাহু আনহুর ভিতরে রাসূলের ইশক আর মহব্বতের জোশ এমন ভাবে লাগছে হানজালা আর গোসলের ভিতরে ঢুকে গোসল করতে পারে নাই শরীরের ভিতরে পানি দিতে পারে নাই নবী নাই পাক সাফ হয়ে আর কি হবে শরীর রাইখা আর কি হবে বিবির দরবারে আসছে হানজালা হানজালা বিবির কাছে এসে বিবির ডাক দিয়ে কই আমার রাসূল দুনিয়াতে নাই কে যেন খবর রটায় দিছে ও বিবি গোসল দিয়ে আর কি করব
যে বেঈমানের দল আমার নবীকে মারছে, ওই বেঈমানকে আমি আর দুনিয়ায় রাখতে চাই না। নে বিবি নে, নবীর দুশ্মন মারার জন্য গোসলের সময় নাই, কাপড় নে, তরবারি আমার হাতে উঠায়া দি। কান্দিয়া কুলুরে হানজালা শহীদ রে, কলিজা চিরিছে রে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রীতের সেই জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ে রাত্রে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ে রাত্রে নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবির কাছ থেকে তরবারি নিছে, তরবারিটা নিয়ে হানজালা একটা দৌড় দিয়ে উহুদের ময়দানে গেছে। উহুদের ময়দানে গিয়ে হানজালা কাফেরের শিবিরের ভিতরে ঢুকছে। কাফেরের শিবিরের ভিতরে ঢুকে কতজন কাফেরকে কচু কাটা করছে, নিজেও জখম প্রাপ্ত হয়েছে। হানজালা কাফেরদের আঘাতে শহীদ হয়ে গেছেন। যুদ্ধে গেলেন, যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তোমরা যদি আমি আল্লাহর মহব্বত চাও, আমার পয়গম্বরের গোলাম হও, আমার নবীর গোলাম হও, মহব্বত প্রকাশ করো, আমি আল্লাহ তোরে ভালোবাসবো, আমি আল্লাহ তোর উপরে দয়া করব, আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। তাকাও হানজালার দিকে। শুহাদায়ে উহুদদেরকে যখন এক জায়গায় জমা করছে, রাসূল বলে ইদফিনুহুম ফি দিমাইহিম ইয়ানি ইয়াওমা উহুদিন ওয়া লাম ইউগসিলুহুম। ও সাহাবা کرام, আমার উহুদের শহীদদেরকে বিনা গোসলে রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন দেয়া দাও।
সাহাবা একরাম দাফন কাজে ব্যস্ত। যার কোরআন তেলাওয়াত যত বেশি ছিল, যে যার সম্পর্কে জানতো যে সে এত কোরআন জানতো, তাকে একটা গর্তের ভিতরে, একটা কবরের ভিতরে বহু শহীদদের লাশকে দাফন দেওয়া হতো। ওরে আব্বাজান তাকাও, পয়গম্বর যখন নির্দেশ দিছে রক্ত মাখা অবস্থায় তাদের শরীরকে এভাবেই দাফন দিয়া দাও, সাহাবা একরাম দাফন কাজে ব্যস্ত। হঠাৎ করে একজন আম্মাজান মহিলা আসছে, হাতগুলা রাঙানো, হাতগুলা রাঙানো। মহিলা ডাক দিয়েছে, বলে ও পয়গম্বর, আমার স্বামীর নাম হানজালা। কোন হানজালা? যে হানজালার গতকাল বিবাহ হয়েছিল, আমি তো তার রুখসত দিছিলাম, সে তো মদিনায় ছিল, কেমনে আসলো? মহিলা ডাক দিয়ে বলে, গো পয়গম্বর, আমার স্বামী গতকাল আমার সঙ্গে বাসর করছে। গোসলের কিনারায় যখন আমার স্বামী গিয়েছে, কে যেন খবর রটাইছে আপনি নাই, তো আমার স্বামী আর গোসল করতে ঢুকতে পারে নাই। আপনার মহব্বতে গোসলকে বাদ দিয়া উহুদের ময়দানে আমার স্বামী চলে আসছে গো নবী। ও পয়গম্বর, জীবিত কোন সাহাবীর ভিতরে আমি আমার স্বামীকে পাই নাই নবী গো। আমার মন বলে আমার স্বামী উহুদের ময়দানে কোন জায়গায় শহীদ হয়ে পড়ে আছে। দুনিয়ার সমস্ত উহুদের সব শহীদদের লাশ রক্তমাখা অবস্থায় গোসল ছাড়াই আপনি দাফন দেন, কিন্তু আমার স্বামী যেহেতু নাপাক, আমি আমার নাপাক স্বামীকে নাপাক অবস্থায় কবরে পাঠাইতে চাই না গো নবী। আপনি আমার স্বামীকে গোসল দিয়া দাফন দিয়া দেন। পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবা দেখো আমার হানজালার লাশ কোন জায়গায় পাওয়া যায়। সাহাবা একরাম খোঁজাখুঁজি শুরু করলেন, কোন জায়গায় হানজালার লাশ পাওয়া যায় না, শহীদের লাশ পাওয়া যায় না। কিছুক্ষণ পর তাকায়া দেখে হানজালার লাশ উহুদের এক প্রান্তে পড়ে আছি। কেমন যেন এই মাত্র গোসল করায়া হানজালার লাশটা রাখা হয়েছে, চুল থেকে টপটপায়া সুগন্ধি যুক্ত পানি টপকায়া পড়ি। এই হলো নবীর আশিক, নবীর মহব্বত করে নেওয়ালাদের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহ মহব্বত করবে তাদেরকে, এটা আল্লাহর ওয়াদা। তুমি আমার রসুলের অনুসরণ অনুকরণ যদি করতে পারো, ওরে আব্বা, আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবি। হযরত বেলালের দিকে তাকান না, বেলাল রসুলের পাগল। কেমন পাগল? উমাইয়া থেকে যখন বেলাল ছুটে আসছে, উমাইয়া থেকে বেলাল যখন গোলামে আজাদ হয়ে আবু বকর সিদ্দিক কিনে আজাদ করে দিছেন, ও বেলাল, আল্লাহর গোলামি করার জন্য আর তোর কোনো বাধা নিষেধ নাই। তোর দুনিয়ার মালিক উমাইয়া কাফের তোরে মারে, আমি তোরে 9টা স্বর্ণ মুদ্রা দিয়ে কিনে আজাদ করে দিলাম। মুক্ত অবস্থায় বেলাল আল্লাহর গোলামি কর। বেলাল আল্লাহর জন্য, নবীর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আবু বকর যখন বেলালকে ছেড়ে দিয়েছেন আজাদ করি, বেলাল পয়গম্বরকে এমন ভাবে লাজিম বানায় নিছে, পয়গম্বরকে এমন ভাবে আঁকড়ায়া ধরছে। বেলাল, ওরে আব্বা জান তাকান, পয়গম্বর মদিনায় থাকে, বেলাল মদিনায় থাকে। পয়গম্বর নামাজ পড়ানোর জন্য যায় নামাজের মুসাল্লায়, ইমামতির মুসাল্লায় যায়, আর বেলাল নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া মুয়াজ্জিনি করে। বেলাল আজান দেয়, নবী মসজিদের ভিতরে ঢোকে, নবী সফরে যায়, বেলাল নবীর সঙ্গে যায়, নবী যেখানেই যায় বেলাল ওইখানে নবীর সঙ্গে। তাকাও রে আব্বা তাকাও, বেলাল নবীর মুয়াজ্জিন হয়ে গেছে। নবীকে বেলাল এমন ভাবে আঁকড়ে ধরছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল মসজিদে নববীর ভিতরে যখন এভাবে আযান দিতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, পয়গম্বরের সঙ্গে বেলালের এত গভীর মহব্বত। তাকায়া দেখো, পয়গম্বর হুজরার ভিতরে থেকে বের হয়ে মসজিদে ঢুকতেন, ঠিক যখন বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা উচ্চারণ করতেন আজানের ভিতরে, বেলাল আজান দেয়, নবী হুজরা থেকে বের হয়ে পয়গম্বর মসজিদের নববীর ভিতরে ঢোকে, আর বেলাল এদিকে আমার দিকে তাকান,
আজান দেওয়ার সময় আমরা দুইটা আঙ্গুল এভাবে কানের ভিতরে ঢুকাই না, কথা কয় না, ঢুকাই না। কিন্তু বেলাল নবী যখন মসজিদের ভিতরে ঢুকতেন, বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কিতাবের ভিতরে লিখছে ওই সময় বেলালের আজানের ওই শব্দের সময় নবী মসজিদের ভিতরে ঢুকতেন। আর বেলাল এই যে কানের ভিতর থেকে দুইটা আঙ্গুলকে এভাবে বের কইরা পয়গম্বরের দিকে এভাবে ইশারা করে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর সঙ্গে বেলালের এমন আযীম শান মহব্বতের সম্পর্ক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সোমবার। কি বার? জোরে বলেন কি বার? সোমবারই। নবীর পরে মুসলমানদের খিলাফতের দায়িত্ব কে পালন করবে? মুহাজির সাহাবী বলে হিজরত করে কষ্ট করে মক্কা ছেড়ে মদিনায় গেছি, আমাদের মধ্য থেকে একজন নেতা হবে। মদিনার আনসাররা বলে তোমরা যখন আসছো, দুইটা বউ থাকলে একটা বউকে তালাক দিয়ে তোমাদের কাছে বিবাহ করাইয়া দিছি, দুইটা বাগান থাকলে একটা বাগান রেখে আর একটা বাগান তোমাদের নামে দিয়া দিছি, দুইটা ঘর যদি আমাদের থাকে তাহলে একটা ঘর আমরা তোমাদের নামে আমরা লিখে দিছি, আমরা একবেলা খাইলে তোমাদেরকেও সেই বেলায় খাওয়াইছি। ও মুহাজির ভাই, আমরা আনসাররা ইসলামের এত শান, এত এত ইআনাত করছি, এত সাহায্য করছি, এত কুরবানি করছি আমরা ইসলামের জন্য, আমাদের আনসারদের মধ্য থেকে খলিফা নিযুক্ত হবে। একটা প্রশ্নে 3টা দিন পর্যন্ত কোনো সিদ্ধান্তে সাহাবা একরাম আসতে পারে নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন হয় না, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ দাফন হয় না। পয়গম্বরের লাশ জমিনের উপরে 3 দিন। কয় দিন? জোরে বলো, কয় দিন? নবীর লাশ আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরে 3টা দিন রাখা। ওরে আব্বাজান তাকাও, বেলাল ওই সময়ও নবীর মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া আজান দিতেন। কিন্তু ওই যে বেলালের অভ্যাস আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নবী তো লাশ হয়ে ঘরের ভিতরে শোয়া, নবী আর মসজিদের ভিতরে ঢোকে না। বেলাল বাকা ওয়া আবকা আহলা মদিনা, যখন ওই আজান দেয় নবী যে নাই, বেলাল নিজেও কাঁদে, সাহাবা একরাম মদিনা ওয়ালাদের কেউ বেলাল আজানে কান্দায় দেয়, আমারও নবী নাই, মদিনায় নবী নাই। আমি আজান দিলে আর নবী একবার মদিনায় মসজিদে ঢুকবে না। বেলাল নিজেও কাঁদে, মদিনা ওয়ালাদের কেউ কাঁদায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর এমন অবস্থা হয়ে গেছে, খাপ থেকে তরবারিটা বের করে মুসলমানদের শিবিরে শিবিরে চতুর্দিক দিয়ে ওমর ঘরে আর বলে যে বলবে নবী নাই আমি তার কল্লা রাখবো না। এমন পাগল পারা সাহাবা একরাম নবীর জন্য হয়ে গেছেন। 3টা দিন পর যখন পয়গম্বরের লাশ দাফন হয়ে গেল, কবর রওজা মুবারকের ভিতরে রাখা হলো, হযরতে বেলাল এমন একটা ছোট্ট গাটুরি বানছেন, ছোট্ট একটা পুটুলি বেঁধে খলিফা আবু বকর সিদ্দিকের সামনে গিয়ে দাঁড়াইছেন। দাঁড়ায়া বলে ও আবু বকর, একটা আরজ নিয়ে আসছি, কি চাওয়া তোমার? আমি আর মদিনায় থাকতে চাই না, আমাকে ছুটি দিয়ে দেন, রুখসত দেন, আমি বেলাল মদিনার বাহিরে চলে যাব। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে বেলাল, তুমি কি একা আমার রসুলকে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না? হে ভাই, একটা স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। বেলালের জবাবটা শুনবেন আর দিল থেকে মহব্বত নিয়ে বলবেন। বেলাল আবু বকর সিদ্দিকরে ডাক দিয়ে বলে আবু বকর, তোমরা নবীকে ভালোবাসো না আমি এটা বলবো না, তবে তোমাদের নবী প্রেম তোমাদেরকে মদিনায় থাকতে দেয়। আমার দিলের ভিতরে যেমন নবীর প্রেম আছে,
আমার দিলের ভিতরে আমার নবীর জন্য যে ভালোবাসা আছে, নবীর ভালোবাসা আমি বেলালকে মদিনায় থাকতে দেই না। रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजाइन का यही बैसुल्म गई, जन्नत की खजाइन का यही बैसुल्म गई। मुमिन जो फिदा नक्श कफी पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। আবু বকর, নবীর প্রেম তোমাদেরকে মদিনায় থাকতে দেয়। আমি বেলালের সাথে নবীর যে ভালোবাসা ছিল, ওই মদিনায় আমি বেলালকে রাসূলের প্রেম আর ভালোবাসা থাকতে দেয় না। দাও আবু বকর, আমারে ছুটি দাও, আমি আর মদিনায় থাকবো না। নবীর পরে আমি আর কারোর জন্য মুয়াজ্জিন হতে চাই না। আবু বকর বলে, না তোমার ছুটি নাই। বেলাল তখন ওই যে আবু বকর কিনছিল বেলালকে, বেলাল ওই কথা স্মরণ করাইয়া দিয়ে বলে, আবু বকর রে, ইনিশতারাইতানি লিনাফসিক ফামসিকনি বিল মদিনা وإن اشتريتني لله خلني لله। ও আবু বকর, তুমি আমার কিনার ক্রয় করার পর বলছিলা আল্লাহর জন্য তোরে আজাদ করে দিলাম। আবু বকর রে, সত্যি যদি তুমি আমাকে আল্লাহর জন্য ক্রয় করে থাকো, তাহলে আমাকে ছেড়ে দাও, মদিনায় রাখো না। নবীর প্রেম আমার মদিনায় থাকতে দেয় না। যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি বেলালও নাই। আর যদি তুমি আমাকে তোমার নিজের জন্য ক্রয় করে থাকো, তাহলে আমি তোমার গোলামির জন্য প্রস্তুত, তুমি আমাকে মদিনায় তোমার খেদমতে রেখে দাও। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ তো নিজেই বলছেন, ওয়ামা লি আহাদিন ইনদাহু মিন নিমাতিন তুজজা ইল্লা ইবতিগা ওয়াজহি রাব্বিহিল আলা ওয়ালা সাওফা ইয়ারদা। তোরে আমি কিনছি আল্লাহর জন্য, আমি যে আল্লাহর জন্য কিনছি, আল্লাহ তো এটা নিজেও বলছেন, তোরে আমি ছেড়ে দিলাম, তুই চলে যাইতে পারিস। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের একটা সৈন্যবাহিনীকে জমা করে প্রথম ইসলামের মুজাহিদ যে পাঠায় দিয়েছিলেন ওই সিরিয়ার বুকে, দামেস্ক শহরের ভিতরে, আরবিতে যেটাকে দিমাশক শহর বলা হয়, আর বাংলায় আমরা দামেস্ক বলি। দামেস্কের ভিতরে ওই সিরিয়ার বুকে কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যে প্রথম সৈন্যবাহিনী আবু বকর পাঠিয়েছিলেন, ওই বাহিনীর ভিতরে নবীর এই প্রেমিক সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি গেছেন পারস্যে, তিনি গেছেন সিরিয়ায় যাওয়ার পর দামেস্ক শহরের ভিতরে বেঈমানদের বিরুদ্ধে জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। যুদ্ধই মুসলমানদের জয় জয়কার হয়ে মুসলমান মুজাহিদরা সবাই মদিনায় ফিরছে। কিন্তু নবীর ওই প্রেমিক সাহাবী বেলাল আর মদিনায় ফিরে নাই। ওইখানেই বেলালের মাকবারা, ওইখানেই বেলালের কবর। কিন্তু আব্বা জবাব দেন আপনারা, বেলাল মদিনা ছাড়ছেন কার মহব্বত নিয়া? বলো না, একটু জোরে করে কও তো শব্দটা। রসুলের মহব্বত, নবীর মহব্বতে বেলাল মদিনা ছেড়ে দিছে। এবার দেখো রসুল কি বলে। রসুল বলছেন, বেলালুন ইয়াখরুজু তাহতা কদামি, আদম থেকে নিয়ে আমাদের নবীর শেষ উম্মাত পর্যন্ত কিয়ামতে সকলেই নিজের কবর থেকে বের হবে। সকলেই, আপনি আমি নবীরা পর্যন্ত নিজের কবর থেকে উঠবে, হাসরের ময়দানের দিকে যাবে। বেলালের কবর কোন জায়গায়? দামেস্ক, বলেন না কোন জায়গায়? দামেস্ক শহরের ভিতরে, সিরিয়ার ভিতরে। কিন্তু রসুল বলেন, আমার বেলাল, আমার বেলাল আমার মহব্বতে যে মদিনা ছেড়ে চলে গেছে, আমার মহব্বত বেলালকে মদিনায় থাকতে দেয় নাই। শোনো ও আমার উম্মতেরা,
বেলালের কবরটা যদিও সিরিয়ায় দামেস্কের ভিতরে, কিন্তু বেলালুন ইয়াখরুজু তাহতা কদমি, বেলাল আমাকে মহব্বত করার কারণে, আমার ভালোবাসার কারণে বেলাল আমার থেকে দূরে থাকলেও কিয়ামতের ময়দানে বেলালুন ইয়াখরুজু তাহতা কদমি, বেলাল আমি রাসূলের রওজার ভিতর থেকে আমার পায়ের নিচ থেকে বেলাল দাঁড়ায় আসবে। নবীর প্রেমের জন্য বেলাল মদিনায় থাকে নাই, ওই নবীর প্রেম সিরিয়ার দামেস্ক শহরের কবর থেকে বেলালের শরীরটা রাসূলের প্রেম আর মহব্বতের কারণে আল্লাহ নবীর কবরের ভিতরে রওজার নিচে পাঠায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না, ইউহিব্বুকুমুল্লাহ, নবীর গোলাম হও, মহব্বত কে করবে? আরে জোরে বলো না ভাই, কে? আল্লাহ মহব্বত করবে। বলবেন হুজুর এতক্ষণ তো সব সাহাবীদের কথা বললেন, আমরা কি এভাবে রাসূলকে মহব্বত করতে পারবো নাকি? তাহলে শোনো, কিসসা শোনাই। এই উপমহাদেশের ভিতরে পাকিস্তানের এক মুফতি ছিলেন, যাকে মুফতি আজম পাকিস্তান বলা হয়। পাকিস্তানের মুফতি মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, চিনবেন আপনারা বললে। জাস্টিস তকি উসমানী আছে না, তকি উসমানীর নাম শুনছেন আপনারা? এখনো পর্যন্ত উনি জীবিত আছেন। উনার বাবার ঘটনা, উনার বাবা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি মাআরিফুল কুরআন, তাফসিরে মাআরিফুল কুরআনের লেখক, উনি লিখে গেছেন এই তাফসিরটা। বহুত বড় জগৎ বিখ্যাত মুফতি, জগৎ বিখ্যাত আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি। উনার সন্তান ওই তকি উসমানীকে বলে গিয়েছিল, তকি আমার জীবদ্দশায় একটা ঘটনা তোরে বলি, মৃত্যুর পর ছাড়া এই ঘটনা দুনিয়ার কোনো মানুষকে তুই আর শোনাবি না, আপনারা শুনবেন? হ্যাঁ, শফি রহমতুল্লাহ আলাইহি বলি, আমি হজ করতে মক্কাতুল মুকাররমায় চলে গেছি, হজের কার্যক্রম সব শেষ করছি। হজের কার্যক্রম শেষ করে আমি পয়গম্বরের মদিনা মুনাওয়ারায় চলে গেছি। নবীর মদিনায় যখন গেছি, নবীর মদিনায় পয়গম্বরের মদিনায় যখন গেছি, মদিনায় যাওয়ার পরে আমার দিলের ভিতরে একটা ভয় ঢুকলো। আমি যদি আমার রাসূলের কবরের পাশে দাঁড়ায়া নবীকে সালাম দেই, আর নবী যদি আমারে ডাক দিয়ে বলে, রে শফি তুই আমার অমুক সুন্নাতটা ছেড়ে দিয়েছিস, আমার অমুক সুন্নাতটা তুই মানিস নাই, নবী যদি আমাকে এভাবে একটা ভৎসনা দেয়, এই ভয়ে আমি রাসূলের কবরের পাশে গিয়ে নবীরে সালাম দেই না। মদিনার ভিতরে আমি গিয়েছি, নবীর প্রেম আমার ভিতরে এত বেশি ছিল, পুরা মদিনার ভিতরে আমি শফি জুতা পায়ে দিয়ে হাঁটি নাই, খালি পায়ে রওজার চতুর্দিক বহু দূরে দূরে ঘুরে 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 আমি নবীকে কয়েকদিন পর্যন্ত সালাম দিতে লাগলাম। মনের ভিতরে যে ভয়, আমার নবী না জানি বলে দেয় আমার সুন্নাতের অনুসরণ তুই করিস নাই, এই ভয়ে আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দেই না। কারণ তিনি তো জিন্দা নবী, কবরে এখনো জীবিত। নবী যদি আমারে ভৎসনা দেয়, আমার মুখ দেখাবো কেমনে? আমি নবীর রওজার পাশে যাই না। কয়েকদিন চলে গেছি, হঠাৎ করে একদিন রাত্রবেলায় আমি মদিনার ভিতরে ঘুমায় গেছি। স্বপ্নের ভিতরে তাকায় দেখি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্ন যোগে নবী আমার সামনে হাজির হয়ে গেছি। আমারে ডাক দিয়ে বলে, শফি কেন আমার কবরের কাছে আসো না? কেন তুমি আমার কবরের পাশে দাঁড়াও না? আমার কি মন চাই না আমার পাশে দাঁড়ায়া তুই আমারে সালাম দিবি? শফি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, রাসূল মনে তো চাই আমি আপনার কাছাকাছি থাকবো, আপনার রওজার পাশে দাঁড়াবো, কিন্তু আমার দিলের ভিতরে যে একটা ভয় ঢুকছে, না জানি আপনি আমারে খুঁটা দিয়া দেন,
যে আমার সুন্নাত তুই না মেনে আমার কবরের সামনে কেমনে দাঁড়াইলি। এই ভয়ে রসুল আমি আপনার পাশে দাঁড়াই না, আপনার কবরের কাছে আমি যাই না। শফি রহমতুল্লাহ আলাইহি যখন নবীকে জবাব দিছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শফি রহমতুল্লাহ আলাইহি ডাক দে বলে, রে শফি, আমার জানা মোতাবেক তুমি যতবার সুন্নাতের উপরে আমল করো, প্রতিটা আমলের খবর আমার কাছে রহমতের ফেরেশতারা পৌঁছায় দেয়। দুনিয়ার সমস্ত উম্মাতের আমলের খবর আমি নবীর রওজার কাছে আসে। ও শফি, তোর আমলের খবরও আমি নবীর কাছে আছে। আমার জানা মোতাবেক তুই আমার কোন সুন্নাত নিজ ইচ্ছায় কখনো ছেড়ে দাও নাই। তবে শুনে রাখো শফি, যত আমার সুন্নাতের উপরে যত আমলকারী আমার উম্মতরা আছে, আমার সাচ্চা অনুসরণকারী আমার উম্মত, আমার সুন্নাতের গোলাম, আমার উম্মত পৃথিবীর যত দূরেই থাকুক না কেন, আমার উম্মতের সাথে যদি সুন্নাতের সম্পর্ক থাকে, শরীরের দিক দিয়ে আমার উম্মত দূরে থাকলেও অন্তরের দিক দিয়ে আমার উম্মত আমি নবীর রওজার বড় কাছাকাছি থাকি। এই শফি, তুমি আমার সুন্নাতের গোলাম, তুমি আমার কবরের দূরে যত দূরেই থাকো না কেন শফি রে, অন্তরের দিক দিয়ে তুই সব সময় আমি নবীর রওজার পাশে ঘুরি। মুমিন জফেদা নকশে কাফে পায়ে নবী হো, হুজুর কদম আজ भी आलम का खजीना, হুজুর কদম আজ भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। रग रग में मोहब्बत है रसूल अरबी का, जन्नत की खजाइन का यही बही सलम है, जन्नत की खजाइन का यही बही सलम है। নবীর মহব্বত বেলালকে মদিনার বাইরে পৌঁছায়া দেয়, কিন্তু নবীর ওই মহব্বত আবার কবরে, নবীর কবরে বেলালের লাশ পৌঁছায়া দেয়। এজন্য মনিরামপুরের আব্বা তোমার দুইটা পায়ের ভিতরে হাত দেয়া বুঝায় দেয়, তুমি আওয়ামী লীগ হও, আমার কোনো বাধা নিষেধ নাই। তুমি বিএনপিও করতে পারো, জাতীয় পার্টিও করতে পারো, জমিয়াত খিলাফাতে আন্দোলন আর চরমনার দল করতে পারো, জামাত ইসলামও করতে পারো। তুমি যেই হও না কেন পয়গম্বরের সুন্নাতের গোলাম হয়ে যাও, নবীর সুন্নাতের অনুকরণ করো, নবীর সুন্নাতের গোলাম হয়ে যাও। আল্লাহর কসম দিয়ে বলি, পয়গম্বরের যদি সচ্চা গোলাম হতে পারো, তাহলে সব যা কিছুই করো না কেন মহব্বত প্রকাশ করে দিবেন কে ভালোবাসবে? জোরে বলো। আল্লাহ তোমার আমারে ভালোবাসবে। হ্যাঁ আব্বাজান, নবী প্রেমের এই শিক্ষা আমরা পাইছি আপনাদের এই নুরানি মাদ্রাসার ভিতরে গিয়া। যখন নবীর সুন্নাত পড়ছি, রাসূলের হাদিস পড়ছি, সাহাবা একরামের জীবনী পড়ছি, কোরআন পড়ছি, হাদিস পড়ছি, নবীর প্রেমগুলো আমাদের অন্তরের ভিতরে এমন ভাবে জমা হইছি। তাকায় দেখো কওমি মাদ্রাসার উলামা একরামের দিকে। নুন ভাতার বেতন বাড়ানোর জন্য উলামা একরাম কখনো রাজপথে নামে না, কিন্তু 2013 সালে যখন নবীর প্রেমে যখন ব্লগাররা বিষদগার শুরু করলো, আহমদ শফি 86 বছর বয়সেও ওই হাদিসের মসনদের ভিতরে আর থাকতে পারে নাই। আহমদ শফি শাপলা চত্বরে এসে নবীর প্রেম জহির করে দিছি। ঠিক কিনা? নবীর প্রেম অর্জন হয় এই মাদ্রাসায়, নবীর প্রেম অর্জন হয়। এই যে আমার পাশে যে আপনারা বসছেন 1-1.5 ঘন্টা, কি বলেন নবীর জন্য একটু বলে না নবীর জন্য কি একটু মহব্বত লাগে নাই? নবীওয়ালাদের কাছে থাকবা, নবীর ওয়ারিসদের কাছে থাকবা, আব্দুর রহমান সাহেব উলামা ইকরামের কাছে থাকবা, মসজিদের ইমামদের সঙ্গে বেয়াদবি করবা না, উলামা ইকরামের সঙ্গে থাকবা। আল্লাহর নবীর প্রেম আল্লাহ দিলের ভিতরে ঢুকায়া দিবি।
সুন্নাতের উপরে আমল করা সহজ হয়ে যাবে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যারা নেতার পিছনে দৌড়ায় আর যারা মসজিদের ইমামের পিছনে দৌড়ায়, কারা বেশি নামাজ পড়তে পারে? হ্যাঁ, বোঝেন তো, কথা বোঝেন? যারা মসজিদের ইমামের সঙ্গে বেড়ায়, দেখবেন মাথায় টুপিও লাগায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাঝে মাঝে এসে মসজিদ ঝাড়ুও দেয়, আজানও দেয়, দেয় না? কথা কন না কেন? আর যারা নেতার পিছনে দৌড়াও, আসার সুযোগ হয়, কোন জায়গায় চান্দাবাজি করা লাগবে, কোন জায়গায় কার থেকে কিভাবে কি নেওয়া যাবে, সব সময় ওই ফোন দিয়ার ফিকিরে। কথা কন না কেন? নবীওয়ালাদের কাছে থাকবা, নবীর সুন্নাতের উপরে আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভাই, এই মাদ্রাসা চান আপনারা? এই মাদ্রাসাটা যে হবে, চান আপনারা? চান? ওই নিচে বসে রয়েছেন আপনারা কেন ভাই? একটু মহব্বত করে কি এই উপরে একটা আসা যায় নাই? যুবক মানুষ তোমরা সবাই, হ্যাঁ, নিচে বসে আসো, হ্যাঁ, একটু আসো না, একটু সুন্দর হোক, আসো আসো। ভাই বন্ধ করে দিন, আসেন ভাই।